হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 33 হোয়াট ফাইন্ড অ্যান্ড ফিক্স অরফান পেজ ইন এসইও। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 33 থেকে দেখব যে আমাদের এসইওর মধ্যে যে আমাদের এই অরফান পেজের বিষয়টা কি, সেটা কি আমরা ফাইন্ড এবং ফিক্স করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই টেকনিক্যাল ইস্যুর এই অরফান পেজ ছাড়াও আমার কিন্তু চ্যানেলের মধ্যে টেকনিক্যাল ইস্যুর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি কিভাবে ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্ট আসেন, প্লেলিস্টে আসলে আপনারা এখানে এসইও, তারপর ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এমনকি আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তাহলে চলেন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। তাহলে আজকে বলছি কি আমাদের এখানে টেকনিক্যাল ইস্যুর আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় কি, যে এখানে আমাদের অরফান পেজ, এই অরফান পেজের বিষয়টা কি, কিভাবে ফাইন্ড ফিক্স করতে পারি সেই বিষয়ে বলতে দেখবো। তাহলে আমরা প্রথমে এখন অরফান পেজটা কি সেটা আমরা জানি। তো এখান থেকে অরফান পেজ হলো এমন একটি ওয়েব পেজ যেটির সাথে ওয়েবসাইটের অন্য কোনো পেজের ইন্টারনাল লিঙ্ক নেই, অর্থাৎ ওই পেজে ঢোকার জন্য আর কোনো পেজে থেকেই রাস্তায় নেই। এই জন্য গুগল বট ওই পেজে পৌঁছাতে পারে না এবং পেজটি ক্রল বা ইন্ডেক্স হয় না, ফলে এসইও র্যাঙ্কিং কমে যায়। বাস, তাহলে এখন আমরা এটা পড়ে কি বুঝতে পারলাম যে অরফান পেজটা হচ্ছে কি আপনার ওই ধরনের একটা পেজ যেটা কি এখানে আমার ওয়েবসাইটের সাথে অন্য কোনো পেজের কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। যে আমার এমন একটা পেজ থাকবে সেই পেজের সাথে আমার থাকবে না, আমার কোনো ইন্টারনাল লিঙ্ক থাকবে না সেই পেজের সাথে, আর সেইটাই মূলত অরফান পেজ। তো আর সেটা কি এখানে আমাদের যে গুগল বটে সেটা কি আমাদের পেজে পৌঁছতে পারে না এবং সেটা কি আমাদের ক্রল বা ইন্ডেক্সিং হয় না। এর ফলে কি হয়, আমাদের অরফান পেজটা কি র্যাঙ্কিং কমে যায়। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে আমরা এখানে এইটুকু আমরা একটা দেখি একটা পিকচারের মাধ্যমে অরফান পেজটা এখানে কি বোঝানো হয়েছে। যেমন ধরুন আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু যে বিভিন্ন পেজ থাকে, যেমন এখানে ধরেন যে 1 2 3 4 এই যে 5 6 এরকম প্রত্যেকটা পেজের সাথে পেজের কিন্তু লিংক আপ করা আছে। যেমন এখানে ধরেন একের সাথে এইদিকে আসলে এই যে একের সাথে 3-এর, তারপর 3-এর সাথে এই যে 5-এর, এদিকে ধরেন যে আপনার এই যে 6-এর 5-এর, এইভাবে 4-এর সাথে 5-এর, তারপর এইদিকে দেখেন এই যে 7 8, এইভাবে প্রত্যেকটা পেজ কিন্তু এখানে একটা সাথে একটা লিংক আপ করা আছে এখানে। কিন্তু এই যে নিচে আসলে দেখেন আমাদের কিন্তু এই যে পেজ 10 নামে একটা পেজ আছে, এইটা এখানে আলাদা আছে। তো এখানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কিন্তু আমার এখানে লিংক আপ করা আছে, কিন্তু এই পেজ 10 এটার মধ্যে কিন্তু আমাদের এখানে কোনো লিংক আপ করা নাই। কিন্তু এই যে পেজ 10 এই পেজটার মধ্যে কিন্তু আমাদের এখানে ইন্ডেক্স করা আছে। পাশাপাশি এই পেজটা আমাদের কি আপনার ধরুন সাইড ব্যবহারের মধ্যে আমাদের এই পেজটা মানে কি আছে আপনার এক্সিস্টেবল আছে, মানে আপনার এক্সিস্টেবল আমাদের কি এখানে সাইড ব্যবহারের মধ্যে পেজটা আছে, পাশাপাশি এটা ইন্ডেক্সও করা আছে, কিন্তু এর মধ্যে আমাদের কোনো ইন্টারনাল লিংক করা নাই। তো এখানে ধর এই যে এটার মধ্যে এখানে কোনো ইন্টারনাল লিংক করা নাই, কোনো ইনকামিং কোনো এখানে ইন্টারনাল লিংক কিন্তু করা নাই বলে কিন্তু আমাদের এই পেজটা এখানে কি আমাদের এটা অরফান পেজ, যেটা আমরা বাংলায় বলি কি এটা আমাদের এতিম পেজ আমরা বলতে পারি বাংলায়। তো সেই বিষয়টা এখন ধরুন আমরা এখান থেকে এই যে পেজ যেগুলো থাকে সেই পেজগুলো আমরা যখন অন পেজ অপটিমাইজেশন করি, সেই ক্ষেত্রে আমাদের এই পেজের যে অ্যাক্টিভিটি গুলো থাকে কি থাকে, যে আমরা সেই পেজটার আমরা ধরুন হেডারে ফুডারে বা আমরা সেখানে কি এই পেজটার মেনুতে, পাশাপাশি এখানে পেজের মধ্যে ইন্টারনাল লিংক এই বিষয়গুলো কিন্তু আমাদের করা থাকে একটা পেজের মধ্যে। কিন্তু যেই পেজটার মধ্যে আমাদের এখানে এই বিষয়গুলো থাকে না, তো সেই পেজটা এখানে আমরা কি মানে অরফান আমরা পেজ বলি। মূলত সেই পেজটার ইনকামিং গুলো আমাদের ইনকামিং কোনো ইন্টারনাল আমাদের কিন্তু লিংক থাকে না বলে সেটা কিন্তু আমরা অরফান পেজ আমরা বলি। তো এখানে ধরুন এই জিনিসটা আমরা এখান থেকে জানলাম অরফান পেজটা কি। তো এখানে অরফান পেজ সম্বন্ধে আপনি যদি আরো জানতে চান, তাহলে আপনি যদি এখান থেকে আমরা এই যে কিওয়ার্ডটুকু এখানে আমরা কপি করে আমরা যদি মনে করেন চ্যাট জিপিটি চলে আসি, চ্যাট দিয়ে আসার পরে এখানে যদি এটা আমরা এখানে দিলাম, দেওয়ার পর আমরা এখানে যদি লিখে দিই বাংলা লিখে দিই, তাহলে বাংলায় ধরুন আমরা এখান থেকে এই অরফান পেজ কি, তারপর কিভাবে ফাইন্ড ফিক্স করতে পারি এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে পড়তে পারবেন। এই যে এখানে ধরুন আপনার নিজ দিকে আসলে সুন্দরভাবে লেখা আছে অরফান পেজ মানে এমন একটা ওয়েব পেজ যেটাতে অন্য কোনো পেজ থেকে লিঙ্ক নেই, মানে ভিজিটর বা গুগল বট সাইডে ঘুরে বেড়াতে গিয়ে ওই পেজটা পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ কেউ ওটা লিঙ্ক করে নাই, মানে ওই পেজটার সাথে কোনো লিঙ্ক আপ করা নাই বলে কিন্তু ওইটা অরফান পেজ এই বিষয়টা বলছে। তো অরফান পেজের কি কি সমস্যা, এই যে এখান থেকে ধরুন গুগল কল করতে পারে না, তারপরে এসইও ভ্যালু শেয়ার হয় না, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয়। দেখান থেকে কিভাবে অরফান পেজ খুঁজে বের করবেন, এই যেগুলো ধরুন লেখা আছে আপনি এগুলো পড়বেন, কিভাবে অরফান পেজ ফিক্স করতে পারবো এই ডিটেলস এখানে লেখা আছে এখান থেকে। পাশাপাশি আপনি যদি এই গুগল থেকে সার্চ দেন, গুগল থেকে সার্চ দেন বাংলা লেখা দেন, তাহলে আপনার বাংলায় চলে আসবে এখানে। আসলে এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে এই যে সময় না পড়বেন অনেক লেখা আছে, এগুলো পড়লে আপনারা আরো জানতে পারবেন যে অরফান পেজ সম্বন্ধে। এখন ধরুন আমরা এখান থেকে থিওরিটিক্যাল আমরা এখান থেকে জানলাম অরফান পেজ সম্বন্ধে। তো এখন এই অরফান পেজ আমাদের এই ওয়েবসাইটের মধ্যে
যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যে অরফান পেজ গুলো আছে কিনা, মানে এখন ইন্টারনাল লিংক নাই, যে আমাদের সেই পেজ গুলো আমাদের এখানে আছে কিনা সেগুলো আমরা কিভাবে আমরা এখানে ফাইন্ড করব। তো সেটা ফাইন্ড করার জন্য আমরা ধরুন কি এখন বিভিন্ন ওয়েতে আমরা ফাইন্ড করতে পারি। যেমন এখানে কিন্তু আমার আসলে ধরুন নিচে একটু লেখা আছে যে কিভাবে অরফান পেজ আমরা খুঁজে পাবো। সেক্ষেত্রে এই যে স্ক্রিমিং ফ্রগ, তো আমাদের ফ্রি প্লাস পেড, তো ফ্রি পাশাপাশি পেড, আমরা ধরেন এখন যে ফ্রি এবং পেডের মাধ্যমে আমরা এই স্ক্রিন ফ্রগের মাধ্যমে কিন্তু আমরা অরফান পেজটা আমরা ফাইন্ড করতে পারি। তো কি বলছে আমরা করি, ওয়েবসাইট কল করো, এরপর সাইট ম্যাপ আপলোড করো, রিপোর্টে দেখো কোন পেজগুলো সাইট ম্যাপে আছে কিন্তু ইন্টারনেট লিংক নেই, ওরাই অরফান পেজ। এখানে কিন্তু এটা বলছে যে স্ক্রিন ফ্রগের ফ্রি পেডে আমাদেরকে ওয়েবসাইটটা কল করতে বলছে, তারপর আমাদের সাইট ম্যাপ আপলোড করতে বলছে, তারপরে রিপোর্টে গিয়ে যে আমাদের যে এখানে দেখো যে কি বলছে যে সাইট ম্যাপে আছে কিন্তু ইন্টারনেট লিংক নেই, ওরাই ওপেন পেজ। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে গুগল সার্চ কনসোল, তাহলে এখন কভারেজ রিপোর্টে যাও, ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স পেজগুলো চেক করো, অনেক সময় ওই লিস্টে ওপেন পেজ থাকে। তাহলে এখন এই গুগল সার্চ কনসোল থেকে আমাদের বলছে কভারেজ রিপোর্টে যাওয়ার পরে তারপরে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স পেজগুলো চেক করতে গেছে, অনেক সময় এই লিস্টের মধ্যে আমাদের ওপেন পেজ থাকে। তো এই বিষয়টা বলছে। তারপরে গুগল অ্যানালিটিক্স, তাহলে এখানে কি জিএ তে গিয়ে, জিএ মানে গুগল অ্যানালিটিক্স তে গিয়ে দেখো কোনো পেজে ট্রাফিক আসছে কিন্তু অন্য কোনো পেজ থেকে ইউজার যাচ্ছে না, তো এইগুলো ওপেন পেজ হতে পারে। তারপরে আমাদের এইচরেপ বা স্যামরেস এই পেড টুলস ধরে বলছে এখানে সাইট অডিট চালাও, ফিল্টার করো ওপেন পেজ, এক ক্লিকে সব ওপেন পেজ দেখতে পারবে। তো আমরা এইচরেপ স্যামরেস এই পেড টুলের মাধ্যমে আমরা অডিট চালালে সেই ক্ষেত্রে আমরা এক ক্লিকে ওপেন পেজগুলো আমরা দেখতে পারবো, এই বিষয়টা বলছে। তো এখান থেকে কিন্তু আমরা অরফান পেজ যে ফাইন্ড করার জন্য যে বিষয়গুলো এগুলো বলছে। তাহলে আমরা এখান থেকে যে আমরা দেখবো যে স্ক্রিমিং ফ্রগ আমাদের যে এখানে এই টুল বাই সফটওয়্যারের মাধ্যমে আমরা ফাইন্ড করার বিষয়টা জানবো। তো সেটা করার জন্য এখন আমরা কি আমাদের এখান থেকে এই যদি ব্রাউজারে আসি, আসার পরে এখানে আমরা লিখি স্ক্রিমিং ফ্রগ, লিখে আমরা সার্চ দিই, সার্চ দিলে এই যে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার, আমরা এটা এখানে ক্লিক করার পরে বাস এটা ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের এটা ওপেন হয়ে গেল। আমাদের এই সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এখন আপনারা নিচ দিকে আসলে তো এখান থেকে আপনার এই যে ডাউনলোড এখানে ক্লিক বা যে নিচে আসা ডাউনলোডে ক্লিক করলে এই যে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে উইন্ডোজ ভার্সনে করতে গেলে উইন্ডোজে করবেন, আর যে লিনাক্স অপারেটিং থাকে তো দেখাই দিবেন, দেখাই দিয়ে লিনাক্সে বা আপনি এই যে ম্যাকে ডাউনলোড করতে পারবেন, দেখাই দিয়ে ডাউনলোড করতে পারবেন। তাহলে আমরা উইন্ডোজে রাখলাম, ডিফল্ট থাকে, উইন্ডোজে ক্লিক করলে বাস এটা ডাউনলোড হয়ে যাবে। বাস এখন এখান থেকে ডাউনলোড করতে পারি। তারপর একটা ভিডিও আছে, আপনারা এখান থেকে এই বিষয় জানতে পারেন যে এই স্ক্রিন ফর সম্বন্ধে ভিডিওতে দেখলে। তারপর আপনি ফ্রি পেড ভার্সন আপনি এখান থেকে যে এই যে ফ্রিতে এই সুবিধাগুলো আছে কিন্তু 500 ইউরো পর্যন্ত আপনি কলিং করতে পারবেন। তারপরে এই যে সুবিধাগুলো ফ্রিতে নেই, যেগুলো কিন্তু আমার এখানে যে পেডের সব সুবিধা আছে, আনলিমিটেড ইউরো আপনি কল করতে পারবেন। তারপরে এই সমস্ত সুবিধাগুলো আছে, সেই ক্ষেত্রে আপনি যদি পারচেস করেন এত ডলার পার ইয়ার, তো এটা করলে সুবিধা আছে এখানে। আর কোন কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এই যে এখানে লেখা আছে। তো এইভাবে বিষয়গুলো এখানে বলছে। তো এখানে আপনারা এই যে বলছে ডাউনলোডে গিয়ে উইন্ডোজে ক্লিক করলে বাস উইন্ডোজ ভার্সনে আপনারা এখান থেকে ডাউনলোড করলে কোথায় চলে আসবে, আপনার এখানে এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড করলে কিন্তু আমাদের চলে আসবে। আসলে আপনারা সেই ডাউনলোডকৃত ফাইলটা আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার এখানে ইনস্টল করার অপশন চলে আসবে। তো ইনস্টল করার সময় আপনারা দেখাই দিবেন ডেস্কটপ দেখা দিলে এই যে আমার মতো আপনারা এখানে ইনস্টল হয়ে আপনার ডেস্কটপে এইরকম একটা আইকন চলে আসবে। আসলে আপনারা এই স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার এই আইকনটার মধ্যে ডাবল ক্লিক করবেন, করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা ইউআরএলটা দিয়ে আমরা কি করব, আমরা ক্রলিং করব। তো আমরা এখানে এটা কপি করি, ইউআরএলটা কপি করলাম, কপি করার পরে এখন আমরা এখানে চলে আসি, এটা ওপেন হোক। বাস আমরা এখানে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার টুলটা বা এখানে সফটওয়্যারটা আমার ওপেন হয়ে যাচ্ছে, একটু সময় নিচ্ছে। বাস ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমার এখানে কি করতে হবে, যে এটা আমাকে এখানে কল করার জন্য এখান থেকে ধরেন আমার কিছু কাজ করতে হবে। তখন কি কাজ করতে হবে, তো এখান থেকে ধরেন আমি এখন যে এটা যেহেতু আমি এখান থেকে ধরেন আমি যে এখন ফ্রিতে করতে যাই, তো এখন ফ্রিতে করতে গেলে ধরেন এখান থেকে কিন্তু আমাকে ধরেন যে অপশন যদি থাকে করার জন্য আমি করতে পারবো। তো এখন আমি দেখি এখানে করার জন্য আমার এই যে আমি যে ডান দিকে আসার পরে এখন এখান থেকে আমার এই যে আমার এখানে এই অরফান পেজের বিষয়টা যে আমি এখানে ফাইন্ড করব এই টুলের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমাকে এখানে ইউআরএলটা দেওয়ার আগে আমি এই যে এদিকে ডান দিকে আসবো, ডান দিকে আসার পরে ধরুন আমার এখানে এই যে এদিকে আসার পরে এই যে অ্যাপিআই, আমি অ্যাপিআই অপশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমার এই যে গুগল সার্চ কনসোল, তা এই যে গুগল সার্চ কনসোল, এই গুগল সার্চ কনসোল থেকে কি করবে, আমাকে ডাটাগুলো নিয়ে এসে এখানে মানে কি করবে, এখন এই আপনার স্ক্রিমিং ফ্রগ কি করবে, এখানে আমরা যদি এই গুগল সার্চ কনসোলের সাথে যদি
আমাদের কি করা থাকে, কানেক্ট করা থাকে। এখানে ডিসকানেক্ট করা, যদি কানেক্ট করা থাকে তাহলে গুগল সার্চ কনসোল থেকে কি করবে, এখানে ডাটাগুলো নিয়ে এসে এখানে কি করবে, এখানে স্ক্রিমিং ফ্রগ দেখাবে যে আমাদের ওই ডাটাগুলোর ভিতরে কোন যে ডাটাগুলোর মধ্যে যেগুলো আমার এখানে অরফান পেজ আছে, মানে এখানে যে ডাটাগুলো থাকবে গুগল সার্চ কনসোলে, সেখান থেকে অরফান পেজগুলো কিন্তু এখানে আমার যে চলে আসবে। আসলে এখানে আমি এই যে রিপোর্টে যে আমি এখান থেকে ধরেন যে অরফান পেজ লেখা আছে, এখান থেকে আমি অরফান পেজ লেখা এখানে ক্লিক করলে সেই ক্ষেত্রে অরফান পেজগুলো আমি দেখতে পারবো। তো এখানে ধরেন কিভাবে কানেক্ট করতে হবে, এই যে অ্যাপি অপশন আসবেন, আসার পর গুগল সার্চ কনসোলে যে এই যে আপনারা এখানে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে আপনার কাছে এরকম অপশন আসবে। আসার পরে যে অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে এখন কিন্তু এই যে সাইন ইন উইথ গুগল, আমাদের এখানে গুগলের অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। কিন্তু এখন ধরুন আমাদের কিন্তু এটা ফ্রি ভার্সনে আমাদের ইউজ করার কিন্তু কোনো সুবিধা নাই। এখন আমরা তো ফ্রিতে এটা মানে লাইসেন্স ছাড়া ফ্রিতে আমরা স্ক্রিন ফ্রগ ব্যবহার করতেছি। তাহলে এখন এই যে বলছে গুগল সার্চ কনসোল অপশন ইজ অনলি অ্যাভেলেবল, এই যে লাইসেন্স আপনাকে বলে দিচ্ছে এই যে লাইসেন্স ইউজার। তাহলে আপনাকে একজন লাইসেন্স ইউজার মানে আপনাকে এখানে স্ক্রিন ফ্রগ আপনি যদি পারচেস করেন, আপনার সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আপনার পেড ইউজার থাকলে সেই ক্ষেত্রে আপনি কাজটা করতে ফ্রিতে করা যাবে না। তো এখানে পেড ইউজার হলে এই অপশনটা কিন্তু আমাদের ইনেবল হতে, এটা কিন্তু ডিসেবল আছে। তো এটা ইনেবল হলে আমরা এখানে আমাদের এই গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করলে বাস, তারপর আমরা এটা এখানে ওকেতে ক্লিক করলে আমাদের এখানে কানেক্ট হইতো। কানেক্ট হইলে কিন্তু আমরা কাজটা করতে পারতাম। যেহেতু আমি এখানে আনলাইসেন্স মানে ফ্রিতে ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে এই অপশনটা ডিসেবল হয়ে আছে। তাহলে আপনারা যখন পেড এখানে ব্যবহার করবেন এই স্ক্রিন ফ্রগ, তখন এখানে এটা গুগল সার্চ কনসোলে গিয়ে আপনারা এখানে কানেক্ট করলে বাস, তখন এখান থেকে কানেক্ট করার পরে যদি আপনি এখান থেকে আপনার এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যেটা আমি কপি করছি, এই লিঙ্কটা দিয়ে এখান থেকে কানেক্ট হওয়ার পরে আমি লিঙ্কটা দিয়ে যদি এখানে স্টার্টে ক্লিক করতাম, তাহলে কি হতো, আমার এখানে গুগল সার্চ কনসোল থেকে ডাটা নিয়ে এখানে সেই ক্রল করে আমার এখানে সেই ডাটাগুলো এখানে দেখাইতো। এখানে ডাটাগুলো দেখাইলে আমি কি করতে পারতাম, এই যে এখান থেকে উপর আসার পরে এই যে রিপোর্ট, আমি রিপোর্টে ক্লিক করে এই যে এখানে ধরে লেখা আছে অরফান পেজ, এই যে লেখা আছে এই যে অরফান পেজ, তো এই অরফান পেজে ক্লিক করলে আমার কিন্তু সেই অরফান পেজগুলো কিন্তু আমাকে শো করতো। যেমন আমি একটু ক্লিক করে দেখাচ্ছি, যেমন এটা ছাড়া আমি একটু এই যে এখানে স্টার্ট আমি একটু কলিং করে দেখাচ্ছি, অরফান পেজটা এখন ডিসেবল হয়ে আছে। আমি জাস্ট একটু কলিং করে আপনাদের কাজটা বোঝানোর জন্য। এখান থেকে ধরুন এটা কানেক্ট থাকলে কিন্তু সেক্ষেত্রে ডাটাগুলো বসে এখানে চলে আসবে। তাহলে আমি ধরুন এখানে একটু কলিং করলাম, কলিং করার পরে এখানে ধরুন এটা কিন্তু ইনেবল হয়ে যাবে অপশনগুলো, এখন বর্তমানে ডিসেবল করা আছে। বাস এখন এখান থেকে কলিং হচ্ছে, বাস এখন থেকে আমরা দেখি ইনেবল হয়েছে কিন্তু এখনো হয় নাই, সময় লাগবে হইতে। ধরুন আমরা এটুকু হইলে আমরা ধরুন পুশ করলাম, এখন আমরা এটা পুশ করে দিলাম। পুশ করার পরে এখন আমরা এই যে রিপোর্টে যাই, এই দেখেন কিন্তু আমাদের অপশনগুলো এখানে ডিসেবল হয়ে গেছে, যেহেতু ডাটা খুঁজে পাইছে কিছু, এই কারণে কিন্তু এই রিপোর্ট অপশনগুলো আমাদের এগুলো ইনেবল হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের এই যে অরফান পেজ, এখন অরফান পেজে ক্লিক করলে আমাদের এখান থেকে এরকম অপশন চলে আসলে আমরা ওদের এই যে সেভ, আমরা সেভ দিলে সেভ করতে পারি, অথবা সেভ ওপেন দিলে সেভ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনারা সেখানে দেখবেন যে আপনার যে অরফান পেজের যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আপনার এই এক্সেল শিটে মানে গুগল শিটে সেখানে আপনাকে দেখাবে যে কোনগুলো আছে। যদি আপনি এখান থেকে এই অপশনগুলো দেখাইতে তারপর আপনি এটা কলিং করেন, তারপরে এখানে গিয়ে আপনি এই রিপোর্টে গিয়ে অরফান পেজে গেলে আপনার এখানে অরফান পেজে গেলে আপনার এখান থেকে সেভ করলে তখন আপনার এই সেভ কিন্তু যে ফাইলটা আপনি ওপেন করলে দেখবেন সেখানে আপনার অরফান পেজের লিঙ্কগুলো দেওয়া আছে, যে ওই লিঙ্কগুলো হচ্ছে অরফান পেজ। তাহলে আমরা এখান থেকে কিন্তু করতে পারি, যেহেতু আমার একটা ফ্রি ভার্সন, সেক্ষেত্রে কিন্তু আমি কাজটা করতে পারতেছি না। আপনার পেডে যখন স্ক্রিন ফর্ম ব্যবহার করুন তখন কিন্তু যেভাবে বলো এভাবে করলে আপনার কাজটা ইজিলি করতে পারবেন। বাস কাজটা কিভাবে করতে হবে এই টুলের মাধ্যমে সেই বিষয়টা কিন্তু আপনাদের আমি এখানে ক্লিয়ার করে দিলাম। বাস এখন এখান থেকে ধরুন আমরা জানলাম এটাকে ফাইন্ড করার বিষয়টা। বাস ফাইন্ড করার পরে এখন ধরুন আমাকে এখানে যে এটাকে ফিক্সড করার ওয়েগুলা কি, এখন ধরুন এখান থেকে আমি যদি চলে আসি, আমার এখানে চলে আসি, এই যে এখান থেকে আমি আবার এই গুগল ডক্সে আসি, আসার পরে ধরুন আমি নিজ দিকে আসি, নিজ দিকে আসলে আমাকে এখান থেকে এই যে অরফান পেজ ফিক্স করার উপায়গুলো কি, তাহলে উপায়গুলো একটা আমরা জানি, তারপর আমরা নিজের একটু প্র্যাকটিক্যালি দেখবো। তো এখান থেকে অরফান পেজ ফিক্স করার উপায়কে ইন্টারনাল লিঙ্কিং দাও, তাই রিলেটেড ব্লগ পোস্ট বা পেজ থেকে অরফান পেজে লিঙ্ক করে দাও। তারপরে কি মেন কি বলছে এখানে, যে গুগল বট সহজে পৌঁছতে পারে, এখানে বলছে যে আপনার যেন গুগল বটে সহজে পৌঁছতে পারে। তারপরে কি এখানে নেভিগেশন অবলিক সাইড বার এ লিঙ্ক দাও, গুরুত্বপূর্ণ অরফান পেজ হলে মেনু ক্যাটাগরি বা ফুটার থেকে লিঙ্ক দাও। তারপরে কি কন্টেন্ট আপডেট করা, কনটেক্সচুয়াল লিঙ্ক দাও, যে কোনো রিলেটেড পেজে গিয়ে কিছু শব্দ লিঙ্ক করো অরফান পেজ এর দিকে। তারপর সাইড ম্যাপ আপডেট করা, ইনশিওর করো যে সব পেজ সাইড ম্যাপে আছে। তারপর গুগল সার্চ কনসোলে রিসাবমিট করো। তো এই বিষয়গুলো আমাকে করতে বলছে এখানে অরফান পেজ ফিক্স করার জন্য। তারপরে সংক্ষেপে কি এখানে অরফান পেজ মানে খোঁজা, এখানে কি এসইও টুল দিয়ে সাইড ম্যাপ বনাম ক্রল কম্পেয়ার করা, অরফান পেজ ফিক্স করার জন্য রিলেভেন্ট পেজ থেকে লিঙ্ক দাও। তো এই বিষয়গুলো আমরা জানলাম এখানে ফিক্স ফাইন্ড এই বিষয়গুলো। তো এখন আমরা তো এখান থেকে যে ফাইন্ডের বিষয়টা বললাম এখান থেকে এই স্ক্রিমিং ফ্রগ এই টুলের মাধ্যমে।
ফাইন্ডের পরে এখন আমরা আমাদের যদি এই ওয়েবসাইটে আসার পরে এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে যে অরফান পেজ কোনগুলো আছে এখান থেকে বলছি আমরা ফাইন্ড করলে কিন্তু সেটা দেখতে পারতাম যে এই পেজগুলো অরফান পেজ আছে, যেহেতু আমরা দেখতে পারি নাই। কিন্তু এখন ধরেন আমরা দেখতে না পারলো, এখানে কিন্তু আমি জানি যে আমার এই পেজের মধ্যে অরফান পেজ আছে, কিন্তু আপনি দেখতে গেলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে এখানে যেটা ফাইন্ড আউট করে ওই পেজগুলোকে আপনাকে এখানে ফাইন্ড আউট করার পর তারপরে এখানে ওইগুলো ফিক্স করতে হবে। কিন্তু যেহেতু আমি জানতেছি কোন পেজটা এখানে আমার এই জায়গায় অরফান পেজ আছে সেটা আমি ফিক্সড করে এখানে দেখাবো। তাহলে এখান থেকে মনে করেন আমার টেস্ট পেজ নামে একটা পেজ আছে আমার ওয়েবসাইটের মধ্যে, তো সেই পেজটা কিন্তু আমার এখানে কোনো জায়গায় নেই। এখানে আমার এখানে ধরেন যে মেনু তো সেই টেস্ট পেজটা নাই, আমার এখানে ধরুন আমি এই যে এদিকেও নাই বা নিচে আসলো, আমার এখানে টেস্ট পেজ নামে কোনো পেজ কিন্তু আমার এখানে নাই। কিন্তু আমার টেস্ট পেজটা আছে, আমি কিভাবে বুঝবো, আমি এখান থেকে যদি মনে করেন যে স্ল্যাশ দিয়ে লিখি টেস্ট লিখি, টেস্ট পেজ লিখলে আমি দেখবো আমার এখানে টেস্ট পেজ নামে একটা পেজ চলে আসতেছে, চলে আসলো। কিন্তু এই পেজটা আমার এখানে কোনো পেজের সাথে কিন্তু কোনো ইন্টারনাল লিঙ্কিং করা নাই, এই পেজের সাথে কোনো লিঙ্কিং করা নাই। কিন্তু এই পেজটা আমার কি আছে, এই পেজটা আমার ইন্ডেক্সও করা আছে, পাশাপাশি এই পেজটা কিন্তু আমার সাইড ম্যাপও আছে। তো এখন এটা যে সাইড ম্যাপ আছে কিনা আমি দেখার জন্য যদি কি করি, আমি এখান থেকে ধরেন আবার আমি একটা চলে আসি, আমার এখান থেকে সাইড ম্যাপে যাই, ধর আমি যদি লিখি সাইড ম্যাপ ডট এক্সএমএল লিখি, সাইড ম্যাপ ডট এক্সএমএল লিখলাম, লেখার পরে ধরুন এখান থেকে আমি একটু বড় করে জুমটা বড় করার পরে এই যে পেজ, এই যে এখানে পেজ সাইড ম্যাপ, আমরা যদি পেজ সাইড ম্যাপে যাই, পেজ সাইড ম্যাপে গেলে দেখুন আমার এই যে এখানে পেজের যে ইউআরএল গুলো আছে, এখান থেকে যদি আমি এই যে দিকে আসি, আসলে আরো নিচ দিকে আসি, আসার পর এই দেন লাস্টে কিন্তু আমার এখানে এই র্যাঙ্ক ম্যাথের পরে দেখেন টেস্ট পেজ নামে একটা পেজ আছে। এই যে টেস্ট পেজ নামে পেজটা আছে, এই পেজটা আমি দেখেন নতুন ট্যাব ওপেন করি, এটা আমার কিন্তু পেজটা এখানে ওপেন হয়ে গেল। তাহলে এখানে আমার এই টেস্ট পেজটা কিন্তু একই পেজ, তাই আমার টেস্ট পেজটা এখানে আমার সাইড ম্যাপে আছে, পাশাপাশি এই টেস্ট পেজের এটা কিন্তু আমার ইন্ডেক্সও করা আছে। যেমন আমার ইন্ডেক্স করা আছে এখানে আমি কপি করে আমি যদি একটু গুগল সার্চ কনসোলে যাই, আমি গেলাম গুগল সার্চ কনসোল, আমি গুগল সার্চ কনসোলে গেলে দেখতে পারবো যে এই পেজটা ইন্ডেক্সও করা আছে। তো আমি এটা দেখাচ্ছি, বাস এখন এখান থেকে আমার এই যে আমি পেজে চলে আসি, আসার পরে ধরুন আমি এই যে এখানে উপরে যাই, যাওয়ার পর আমি পেজটা এখানে আমি পেস্ট করি, করার পর আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে আমি দেখতে পারবো যে এই পেজটা আমার এখানে ধরুন আমার এখানে ইন্ডেক্স করা আছে, দেখেন ইউআরএল অন ইন্ডেক্স, এই যে পেজ ইন্ডেক্সিং। তাহলে আমার এই টেস্ট পেজটা ধরুন এখানে ইন্ডেক্সও করা আছে, পাশাপাশি এই টেস্ট পেজটা আমার এখানে সাইড ম্যাপও আছে। কিন্তু এই পেজটা আমার এখানে কিন্তু কি করা নাই, আমার এখানে ইন্টারনাল কোনো লিঙ্ক করা নাই, মানে কোনো অন্য কোনো পেজের সাথে এটা আমার লিঙ্ক আপ করা নাই, কিন্তু আমার সাইড ম্যাপও আছে, পাশাপাশি আমার এখানে গুগল সার্চ কনসোল ইন্ডেক্সিং করা আছে। তাইলে এখন এই যে আছে, কিন্তু এটা যেহেতু কোনো পেজের সাথে ইন্টারনালি করা নাই, তাইলে আমরা বলছি কি সাইড ম্যাপও থাকলো, ইন্ডেক্সিং করা থাকলো, এটা আমাদের এখানে অরফান পেজ। তাহলে এই ধরনের পেজগুলা আমরা কি করতে পারি, যদি এই পেজটার আমার কোনো ভ্যালু থাকে, যে এই পেজটার আমি যদি মনে করি এটার গুরুত্ব অনেক, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, যেমন আমার টেস্ট পেজ আমি এক্সাম্পল স্বরূপ, এখন আপনার যে পেজটা এরকম অরফান পেজ থাকবে, যার ইন্ডেক্স থাকবে, সাইড ম্যাপ থাকবে, কিন্তু কোনো পেজের সাথে লিঙ্ক থাকবে না, যদি মনে করেন আপনার এই পেজটা আপনার গুরুত্বপূর্ণ পেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই পেজটাকে আপনি কি করতে পারেন, যে আপনি অন্য কোনো পেজের সাথে বা আপনি এখানে এই যে উপরে মেনুতে এই পেজটাকে আপনি সেট করে দিতে পারেন, যদি এই পেজটা আপনার গুরুত্ব থাকে সেই ক্ষেত্রে। আর যদি মনে করেন আপনার এই পেজটা আপনার তেমন গুরুত্ব না, যেটা গুরুত্বপূর্ণ পেজ না, কিন্তু আপনার ধরনের অরফান পেজ হিসাবে আছে, যাতে এই পেজটা কি করতে না পারে, আপনার সাইড ম্যাপও না দেখায়, পাশাপাশি এটা আপনার যাতে কি আপনার এই যে সার্চ কি আপনার এই যে সার্চ ইঞ্জিন যাতে ক্রল না করতে পারে, যাতে এটা ইন্ডেক্সও করতে না পারে, আপনার এটা ক্রল না করতে পারে সার্চ ইঞ্জিন। তো সেই ক্ষেত্রে আপনার এই পেজটা শুধু এখন অরফান পেজ হিসেবে থাকবে, এখানে ধরেন এটার মধ্যে ইন্ডেক্স হবে না, ক্রলও হবে না। তো এটা আপনার এখান থেকে আপনি যদি চান যে এটা দেখা দিতে, তাহলে আপনি করতে পারেন, যদি আপনার তেমন গুরুত্বপূর্ণ পেজ না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি এই যে ইন্ডেক্স সাইড ম্যাপ কোনোটা আমাদের প্রয়োজন নাই করা, তাহলে ক্রল করার প্রয়োজন নাই, তাইলে আমরা কি করবো, এই পেজটা ওপেন করার পরে এই যে এডিট পেজ, আমরা এডিট প্রদর্শনে যাবো। তো এখন উপর অপশনটা কেন চলে আসছে, যেহেতু আমার এটা কি করা আছে, সাইটটা লগ ইন করা আছে। আপনার সাইটটা যদি লগ ইন করে রাখেন, তাহলে উপরে এই অপশনটা লগ ইন করা না থাকলে কিন্তু এটা আসবে না। এই বর্তমানে লগ ইন করা আছে আমার এখানে, তাহলে আমি এখানে পেজটা ওপেন করার পরে আমি এডিট পেজে যাবো, আমি এডিট পেজে আসার পরে আমি এখান থেকে কাজটা করার জন্য আমি এটা ধরেন যে আমি এখন র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজটা করবো। তো আপনারা ধরেন এটা ইউএসটিএসের মাধ্যমে করতে পারেন। তো আমি কিন্তু র্যাঙ্ক ম্যাথের বিষয়টা দেখাবো, দেখানোর জন্য এই যে র্যাঙ্ক ম্যাথ আপনার এখানে ইনস্টল অ্যাক্টিভ করা থাকলে এই যে উপরে এখানে ডান পাশে চলে আসবে, আসার পরে র্যাঙ্ক ম্যাথে ক্লিক করি, বাস করার পরে আমরা এই জেনারেল ডান পাশে আসলে দেখুন লেখা আছে অ্যাডভান্স, আমরা অ্যাডভান্সে ক্লিক করবো। করার পরে বর্তমানে এই পেজটা কিন্তু আমার ইন্ডেক্স করা আছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স করা আছে, পাশাপাশি এই দেখেন এখানে কিন্তু ইন্ডেক্সে টিক মার দেওয়া আছে। তাহলে এখন আমরা এই পেজটা কি করবো, আমরা ডি ইন্ডেক্স করে দিব, ডি ইন্ডেক্স মানে কোনো ইন্ডেক্স থাকবে না, তাহলে আমরা এই যে নো ইন্ডেক্স করে দেবো, পাশাপাশি নো ফলো, যাতে এই পেজটা আমাদের সার্চ ইঞ্জিনের কলাররা মানে এটা কি ফলো করতে না পারে। তাহলে আমাদের তো ফলো করার প্রয়োজন না, যেহেতু পেজটা আমার তেমন গুরুত্বপূর্ণ না,
তাহলে আমি নো ফলো করে দিলাম, পাশাপাশি নো ইন্ডেক্স করে দিলাম। বাস এই দুইটা করার পরে এখন যদি আমি সেভ করি, বাস এখন আমি ধরুন সেভ হচ্ছে। বাস সেভ হওয়ার পরে এখন যদি মনে করেন আমার সাইড ম্যাপে আসি, আসার পর ধরেন টেস্ট পেজ দেখাচ্ছে না, নিচে দেখাচ্ছে। এখন যদি মনে করেন আমি এটা রিলোড দিই, তাহলে দেখবেন টেস্ট পেজটা নিচ থেকে চলে যাবে। তাহলে আমি এখানে রিলোড দিই, বাস এখন যদি আমি নিচে আসি, এই ধরেন আমি এখানে নিচে আসলাম, আসার পর ধরেন আমার কাছে টেস্ট পেজ নাই, এই যে র্যাঙ্ক ম্যাথ পেজটা আছে, টেস্ট পেজ নিচ থেকে চলে গেল কিন্তু এখন। তাইলে আমরা কিন্তু এইভাবে যে এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের যে পেজটা তেমন প্রয়োজনীয় না অরফান পেজটা, সেটা আমরা যে আমাদের যাতে এই সাইড ম্যাপে শোনা করে, পাশাপাশি এটা আমাদের ইন্ডেক্স না করে, যেখানে সার্চ ইঞ্জিনের কলার এটা মানে ফলো না করে, সেই ক্ষেত্রে আমরা নো ইন্ডেক্স নো ফলো এই বিষয়গুলো দেখাই দিব। দেখাই দিলে এই পেজটা আমাদের এখন সার্চ ইঞ্জিনের কলার, পাশাপাশি এখানে সার্চ ইঞ্জিনের কলার, ইন্ডেক্স, সাইড ম্যাপ কোনো কিছু থাকবে না, শুধু এই পেজটা নর্মালে থাকবে, যদি আমাদের তেমন গুরুত্বপূর্ণ না হয়ে থাকে। আর যদি এই পেজটা গুরুত্বপূর্ণ থেকে থাকে, তাইলে বলছে কি এই পেজটা কি করতে হবে, আমাদের যে অন্য কোনো পেজের সাথে আমাদের ইন্টারনাল লিঙ্ক করাইতে হবে, বা আমাদের এখানে মেনুতে সেট করতে হবে, যাতে এই পেজটা যদি গুরুত্ব থাকে। সেই ক্ষেত্রে যদি আপনার গুরুত্বপূর্ণ পেজ আপনার যদি ইন্টারনেট না থাকে, সেটা আপনাকে করে দিতে হবে। বাস এইভাবে কিন্তু আমরা কাজটা এখানে মতো সলভ করতে পারি, ফিক্সড করতে পারি। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখন আমরা কি দেখলাম, যে এখানে আমাদের এই যে আমাদের এই টেকনিক্যাল ইস্যুর মধ্যে যে আমাদের অরফেন পেজের যে বিষয়টা কি, সেটা কি আমরা ফাইন্ড করতে পারি, ফিক্স করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 33 হোয়াট ফাইন্ড এন্ড ফিক্স অরফান পেজ ইন এসইও, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।